চাপ সামলাতে পারছি না। আসলে ব্যাপারটা বলতে গেলে কি, আমাদের সিস্টেমটাই এরকম আর কি। তুমি এসএসসি ক্রস করলা মানে, কিছু বাস্তব কথা বলে, এসএসসি ক্রস করলা মানে তোমার চাপ বাড়বে। এই যে ভাবতেছো হ্যাঁ কোনো মতে এইচএসসি কমপ্লিট করে ফেললে হয়তো বা চাপ শেষ না, মানে চাপের টাইমটা মাত্র শুরু হয়েছে, পুরোটা লাইফ এখন তোমার চাপেই যাবে আর কি। সিরিয়াসলি শুনতে খারাপ দেখা যাচ্ছে, লাইফে বোধহয় রিল্যাক্স নেই। আসলেই লাইফে এখন আর রিল্যাক্স নাই। তুমি একটা এক্সাইটেড স্টেটে আইসা পড়ছো, তুমি হয়তো বা একটা জারের ভিতরে আছো, নিচ থেকে হিট দিচ্ছে, তুমি ছোটাছুটি করতেছো, স্থির হয়ে বসার কোনো সুযোগ নাই। যারাই স্থির হয়ে বসতে যাবে তারাই কালের গহ্বরে হারিয়ে যাবে। হারিয়ে যাবে বলতে মানে লাইফের যে রেসটা, তুমি একটা রেসের ভিতরে পড়ে গেছো। তুমি যাই করো না কেন, তুমি পড়ালেখা করো অথবা তুমি হচ্ছে অন্য কোনো উপায়ে ফ্রিল্যান্সিং করো বা তুমি এখন থেকেই জব করো, যাই করো না কেন তোমরা আমার সাথে একমত হবা, কারণ তোমরা চাপের ভিতরে এসে পড়ছো। অনেকে বলবে হ্যাঁ ভাইয়া ভার্সিটি লাইফে গেলে আমার চাপ শেষ হয়ে যাবে। আসলে না ভাই, ভার্সিটি লাইফে গেলে আরও চাপ। এখন হয়তো বা তুমি কলেজের ক্লাসগুলো করার পরে দিনে 2টা ক্লাস করতেছো, তখন দেখা গেছে নিজের খরচ নিজের চালাইতে হবে। ফার্স্ট অফ অল যে দায়িত্ববোধ, কারণ তুমি বড় হয়ে যাবা, লিটারেলি তোমার বাপ মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে তোমার মন চাইবে না আর কি। নিজের খরচ নিজের চালাইতে হবে। তারপরে সারাদিন ভার্সিটির ক্লাসের প্রেশার আছে এবং ভার্সিটির পড়াগুলোও অনেক। এখন যেটা তুমি হয়তো বা 4 দিন বা 5 দিনে পড়ো, দেখবে একটা লেকচারেই টিচাররা এত কিছু পড়ায় দিছে। দেন তুমি যদি যাও, তোমার দেখবে ভার্সিটিতে 7টা-8টা ক্লাস হওয়ার পরই পরীক্ষা। এবং ভার্সিটির পরীক্ষাগুলো এখন কলেজের পরীক্ষা না যে তুমি একটা বোর্ড পরীক্ষা দিবা তারপরে নাম্বার পাবা। ব্যাপারটা হচ্ছে পুরাটাই হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা তোমার হচ্ছে এই সিজিপিএ বলো, তোমার গ্রেড নির্ভর করবে, মানে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট হতে যাচ্ছ। দেন ভার্সিটি লাইফ শেষ, তুমি শান্তিতে থাকবা? ভার্সিটি লাইফ শেষেও শান্তিতে নাই, তখন আরও চাপ। সমাজের লোকরা একটা চাপ দিবে তোমাকে, কি করো ভাই, কি করতেছো, কোথায় আছো। এই কথাগুলো এখন তোমার কাছে অনেক ইজি লাগতেছে, কয়েকদিন পরে তোমার কাছে অনেক ভারী মনে হবে। আসলেই তো আমি কি করতেছি। দেন হয় কিছু মানুষ প্রাইভেট জবে ঢুকবে, কিছু মানুষ হয়তো বা বিসিএস এর প্রস্তুতি নিবে। তো যারা বিসিএস এর প্রস্তুতি নিবে বা সরকারি চাকরির জন্য ট্রাই করবে, তাদের আরও 3-4 বছরের একটা বিশাল চাপ, কারণ সিট থেকে হয়তো বা 20টা-25টা, পরীক্ষা দেয় 2 লক্ষ, বিশাল প্রতিযোগিতা। অ্যান্ড যারা প্রাইভেট জব করে, প্রাইভেট জবে তো অমানবিক পরিশ্রম, তোমাদের ফ্যামিলিতে হয়তো বা অনেকে করে। দেন এইভাবে আস্তে আস্তে তুমি বুড়া হয়ে যাবা, লাইফটা এইভাবেই চলতে থাকবে, তোমার চাপ আর শেষ নেই। বয়স হয়ে গেলেও তোমার কি চাপ শেষ না, তখন চাপ থাকবে তোমার ফ্যামিলি, তোমার ছেলে থাকবে, তোমার মেয়ে থাকবে, তাদের বিয়ে দিতে হবে, তাদেরকে সেটেল করতে হবে। এই চাপ, লাইফে চাপ শেষ নাই আর কি, বুঝতে পারছো? সো এখন থেকেই মেন্টালি তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও যে তোমরা নতুন একটা ওয়ার্ল্ডে প্রবেশ করছো। লাইফে যতদিন এনজয় করার বয়স ছিল শেষ। আমার কথাগুলো অনেকের কাছে হয়তো বা এখন হাস্যকর লাগতে পারে, অনেকের কাছে হয়তো বা ভ্যালুলেস লাগতে পারে যে ভাই আমারে আরেকটু ডিমোটিভেট করে দিচ্ছে, বাট না, আমি তোমার আপকামিং সিচুয়েশনটা বলতেছি। এখন থেকেই তুমি মানে অনেকটা হচ্ছে অশুদ্ধ বৃক্ষের মতো হয়ে যাও। অশুদ্ধ বৃক্ষ হয়তো বা শুনছো, অশুদ্ধ বৃক্ষ এমন একটা বৃক্ষ যে পানি ছাড়াও বাঁচতে পারে আর কি, পাথরের গায়ে জন্মায় আর কি। সো এই জিনিসটা একটু মাথায় নাও আর কি। ইন্টার লাইফ আরও চাপ, 8টা সাবজেক্ট তো তোমার সায়েন্সেরই, তার উপরে আবার বাংলা আছে, ইংরেজি আছে। সো তুমি জাস্ট এখন মানে স্রোতের তালে যাইতে হবে। স্রোতের বিপরীতে কিছু করতে গেলে হয়তো বা সমাজের কারণে তুমি আটকে যাবে, বাট একটা না একটা পর্যায়ে মানে লাইফ ইজ এ রেস, আর কিছুই না আর কি। এখন এই রেসের মধ্যেই তোমাকে এনজয় করতে হবে, এনজয়মেন্টটা খুঁজে নিতে হবে। হয়তোবা তুমি হচ্ছে 8 ঘন্টা বা 9 ঘন্টা পড়ো, এখন কলেজে ক্লাস করো 6 ঘন্টা, দিনের প্রায় 15-16 ঘন্টা এখানে চলে যায়, কোচিংয়ের ক্লাস, অনলাইন ব্যাচের ক্লাস। তারপরে যে 2-1 ঘন্টা থাকে ওই সময়টা নিজেকে দাও, হয়তোবা কোনো একটা মুভি দেখো, হয়তোবা কোনো একটা ফ্রেন্ডের সাথে আইডিয়া ডিসকাস করো, হয়তোবা হচ্ছে খেলাধুলায় টাইম স্পেন্ড করো। বাট এই ডেলি লাইফের ভিতরেই, এত চাপের ভিতরেই
তুমি হচ্ছে নিজের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা বের করো। বাট তুমি যদি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল কাজ করি কি, এই 1 ঘন্টা বা 2 ঘন্টা বের করতে গিয়ে আমরা কি করি, মানে এই এনজয়মেন্টেই হারায় যাই, দেন আরও ডিপ্রেশনে পড়ে যাই। সো সব কিছুকে একটা ব্যালেন্স করা শিখো। আমি যারা এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের কাছে এখনো অনেক সময় আছে। তুমি কালকে থেকে থিঙ্ক করো আসলে হচ্ছে কিভাবে ব্যালেন্স করবা। আসলে এই যে ভাইয়ের কথাগুলো বলতেছি না, অনেকেরই ভালো লাগতেছে, বাট ক্লাস শেষে তোমার কিছুই মনে থাকবে না। বাট বলা দরকার, 2-1টা স্টুডেন্টের উপকার হইতে পারে, হয়তোবা তার এলোমেলো লাইফ থেকে গোছানো লাইফে আসতে পারে। কারণ আজ থেকে 4-5 বছর আগে আমিও তোমাদের মতো উড়নচণ্ডী ছিলাম। দেখা গেছে হচ্ছে মানে ফার্স্ট ইয়ার মানেই হচ্ছে কেমন জানি মনের রং, ঘুরতে হবে, ঠিক আছে, কলেজের বারান্দায় দাঁড়ায় থাকতে হবে, বা মেয়েদের কলেজের সামনে দাঁড়াইতে হবে, ঠিক আছে, বা হচ্ছে কলেজের সামনে যে আয়নাটা আছে নিজের সুটেড বুটেড লাগতে হবে, মানে ফ্যাশন করতে করতেই দিন চলে গেত। বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আড্ডা না দিলে তো ব্যাকডেটেড হয়ে যাব। এগুলা করতে করতে ফার্স্ট ইয়ারে 6 মাস নষ্ট করছিলাম। বাট ওই 6 মাসের ব্যাকআপ আমাকে অনেক কষ্টে পার করতে হয়েছে। সো এখন থেকেই যদি হচ্ছে মানে রেগুলার লাইফে ফিরে আসো, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। ওকে, আসো, ডিপ্রেশনের কিছু নাই, সবাই এইভাবে চলতেছে, তোমার বাপ মাও এইভাবে চলছে, পুরা দুনিয়া এইভাবে চলে আসতেছে। সো লাইফে কোথাও রিল্যাক্স নাই। বাট আসো না, কষ্টের ভিতরে, জেলখানায় যারা থাকে তারা তো অনেক কষ্টে থাকে, ওরাও কিন্তু এনজয় করে। সো কষ্টের ভিতরেই, মানে তোমার কাজের ভিতরেই তোমার আনন্দটা খুঁজে বের করতে হবে, তাইলে তুমি লাইফে ডিপ্রেশন মুক্ত থাকবা। বাট তুমি যদি তোমার মেইন কাজটাকে কম প্রায়োরিটি দিয়ে তুমি শুধু আনন্দ খোঁজার চেষ্টা করো, কখনো আনন্দ পাবা না আর কি। ওকে।